18 নিবন্ধন ভাইবা প্রশ্নোত্তর পূর্ব সো ইম্পর্ট্যান্ট ফর ইউ টু নো, এটা আপনাকে জানতেই হবে। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের বলতেছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনে অবশ্যই আপনারা ক্লিক করবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার পেয়ে যান। ওকে, লেট মি স্টার্ট ভিডিও। এমডি হামিদুল ইসলাম নামে একজন কমেন্ট করেছেন, ভাইয়া আমি ইংলিশ ভাইবা দিয়েছি, তেমন ভালো হয়নি, একটা থেকে দুইটা পেরেছি, আর লাস্টে কোয়েশ্চেনটা পারিনি। সরি বলার পর স্যার উত্তরটা বলে দিছে। আর তো দেখেন, এখানে সমস্যা না হওয়ারই কথা। এরকম অনেকবার হয়েছে। বিগত নিবন্ধন এর ভাইবাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে কাউকে বলা হয়েছে থ্যাংক ইউ। এটা বাস্তব অভিজ্ঞতা। অর্থাৎ ওই ভাইবাটার পরে আমি যাকে জিজ্ঞেস করেছিলাম সে বলেছিল এইভাবে যে তাকে ধরা হয়েছিল থ্যাংক ইউ, এটা পেসিভ করতে সে সঠিক উত্তর দিয়েছে ইউ আর টু বি থ্যাঙ্কড। পরে তাকে জিজ্ঞেস করা হলো এটা কোন সেন্টেন্স, সে কিন্তু সেন্টেন্সটি বলতে পারেনি। তো সম্ভবত আপনার সমস্যা না হওয়ারই কথা, দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আর এক বোন লিখেছেন, জান্নাতুল ফেরদাউসি শাহ জুই নামে আর এক বোন লিখেছেন, আমি ডিগ্রি পাস করেছি 2019 সালে, কিন্তু আবেদনে 2018 সাল দিয়েছি। এটার জন্য কি ভাইভাতে ফেল করাবে? প্লিজ একটু দয়া করে জানাবেন। তো এবার এরকম সমস্যার জন্যে একটু একটু তো সমস্যা হতেই পারে। তো সচরাচর সমস্যা হয় না, তবে এবার সমস্যা হতেও পারে, কারণ যেহেতু ফেল অনেকগুলি হয়েছে। এ ধরনের ভুল থেকে বিরত থাকতে হবে। আপনি দুশ্চিন্তা করবেন না, সবটাই আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি 19তমের জন্য প্রিপারেশন নিতে থাকেন, আর ইনশাল্লাহ এটাতে সমস্যা হবে না। তারপর আর এক বোন ফাহিমা আফরোজ, তিনি লিখেছেন, আমার সার্টিফিকেট ল্যাবেটিং করা আছে, তাহলে কি প্রবলেম হবে? না বোন, আপনার সমস্যা হবে না, কারণ সার্টিফিকেট তো আপনি সংরক্ষণের জন্যই করেছেন এমনটা। তো ওটা তুলবার চেষ্টা করবেন না, তুলতে গেলে সার্টিফিকেটটি নষ্ট হতে পারে। তাই যেমন রয়েছে আপনি তেমনটাই আপনার ভাইবা বোর্ডে নিয়ে যাবেন। হাসি মধু নামে একজন বোন আবার বলেছেন, স্যার আমার আইডি কার্ডে ইংরেজি নাম বড় অক্ষরে, কিন্তু সার্টিফিকেটে ছোট অক্ষর, কোনো সমস্যা হবে? সম্ভবত এটার জন্য সমস্যা না হওয়ারই কথা। তবে ভাইভাই আপনাকে আটকাবে না, তবে আপনার এমপিও ভুক্তিতে প্রবলেম হলেও হতে পারে। তাই আপনি যতদূর সম্ভব আপনি আপনার নির্বাচন অফিসে গিয়ে এটা ঠিক করে নেন। তারপরে কামরুল হাসান নামে আর একজন ভাই বলেছেন, বেসরকারি শিক্ষকতায় প্রবেশের বয়স 35, কিন্তু আসলেই কি 35 বছর ধরা হয়? বেসরকারি শিক্ষক এমপিওভুক্ত হতে গেলে নিবন্ধন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়। তো আসলে তার কোয়েশ্চেনটা আমি ধরতে পারিনি, তো তারপরেও বলতে চাই, হ্যাঁ, শিক্ষকতার বয়সসীমা হচ্ছে 35 বছর বেসরকারিভাবে ধরা হয়। বলতে হ্যাঁ, ধরাই হয়, তবে বিজ্ঞপ্তি দিতে দিতে কারো বছর শেষ হয়ে যায়, এটা আসলে তাদের ব্যাড লাক বা ফেটও ধরা যায়। যেমন যারা 2017 সালে অনার্স কমপ্লিট করেছে, অর্থাৎ 19 সালের মাথায় গিয়ে দেখা যাবে যে 19 সালে যে করোনা আসলো, ওই করোনায় কিন্তু কোনো প্রার্থীর কোনো স্টুডেন্টের 2.5 বছর করে করোনা খেয়ে দিয়েছে। এই 2.5 বছরে বা 2 বছর 3-4 মাসে কোনো বড় ছালকুড়ের আসেনি। এখানে যাদের বয়স চলে গেল, এখানে কার দোষ দেওয়া হবে? সো ইট ইজ দ্য ভেরি ম্যাটার অফ দ্য ভেরি ফেট। ওকে, এটা আমাকে মেনে নিতেই হবে। শারমিন শম্পা 8244 এই আইডি থেকে এক বোন বলেছেন,
বাংলা স্কুল পর্যায় থেকে ভাইবা দিলাম, জব হবার পসিবিলিটি কতটুকু জানাবেন প্লিজ। আসলে বাংলায় স্কুল পর্যায়ে কমপক্ষে 6,700 অথবা 7,500 জন টেকানো হয়েছে। এখানে সিটের উপর ডিপেন্ড করবে যে আপনার কতটুকু সিট ফাঁকা রয়েছে। আর আপনার যদি মার্ক ভালো ক্যারি করে থাকেন, ভাইবা মাশাআল্লাহ যদি ভালো দেন বা দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার চূড়ান্ত রেজাল্ট আসবে। এবং আপনি যদি চূড়ান্ত রেজাল্টে থেকে যান, অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে আপনি আপনার প্রতিষ্ঠান চয়েস করবেন। কাছাকাছি প্রতিষ্ঠানগুলোও দেবেন এবং পাশাপাশি দূরের প্রতিষ্ঠানগুলো দেওয়ার চেষ্টা করবেন, আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে হতাশ করবেন না। @মিজানুর রহমান যে 4P নামে এক আইডি থেকে ইনি বলেছেন, আমি সার্টিফিকেটের সাথে মিল রেখে এনআইডি কার্ড ঠিক রেখেছি, কিন্তু অ্যাপ্লিকেশনের সময় মিল ছিল না এনআইডি কার্ড। দেখেন, এবার যেহেতু স্টুডেন্ট বেশি টেকানো রয়েছে, প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে অবশ্যই তারা জাস্টিফাই করবে। এখানে আপনার সমস্যা হলেও হতে পারে, যতদূর সম্ভব এই সমস্যাগুলো নেবার সমস্যা হবে। প্লাস যদি সমস্যাটা এড়িয়ে যায় কোনো ক্রমে, তাহলে আপনার এমপিও ভুক্তিতে অবশ্যই সমস্যা হবে। অযথা করে আপনার কমপক্ষে 2-3 মাস বা 2-4টা বার যে আপনি এমপিওর আবেদন করবেন, এর জন্যে আপনার এমপিও নাও হতে পারে। তাই আপনি দ্রুত, যদি তাড়াতাড়ি সম্ভব, ভাইবা যদি না দিয়ে থাকেন ভাইবার আগে, অথবা ভাইবা দিয়ে থাকলে আপনি অর্থাৎ যখন প্রতিষ্ঠানে টিকবেন, অনেক অবশ্য দেরি রয়েছে, আপনি এর মধ্যে এগুলো ঠিক করে নেন আর নেওয়া প্রয়োজন আপনার জন্য। তো তারপরে শিবু সেন নামে এক দাদা, তিনি বলেছেন 3টা উত্তর পেরেছি। ভাই, আপনি তো কোন বিষয়ে সেটা বলেননি। অবশ্যই স্কুল পর্যায়ে সাবজেক্টটা উল্লেখ করেননি, ওটা উল্লেখ করলে ভালো হতো। আর কয়টা প্রশ্ন আপনাকে করেছে আপনি তাও বলেননি। তো তারপরেও উত্তর যেহেতু 3টা পেরেছেন, আপনার সমস্যা না হওয়ারই কথা, অর্থাৎ গো ইয়োর লাইফ অ্যাহেড। These are all from this video from me. প্রিয় হবু শিক্ষক বৃন্দরা, আসলে আপনারা যারা 18তম ভাইবা দিচ্ছেন বা দিবেন, আপনাদের এই ভাইবা সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে উকি দেয় বা যে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি এভাবে কমেন্টে উত্তর না দিয়ে এভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো I have to stop my video here, and thanks to all of you. আল্লাহ হাফিজ।